বাংলাদেশের অর্থনীতি নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি। রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রকল্প ঋণের প্রতিশ্রুতি কমেছে ৫৮%-এরও বেশি। পাশাপাশি পুরনো ঋণ পরিশোধের চাপ বেড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ প্রতিশ্রুতি এসেছে মাত্র $৩০০,৫২,০০,০০০। গত বছরের একই সময়ে এই প্রতিশ্রুতি ছিল $৭২৪ কোটি বেশি, অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ প্রতিশ্রুতি কমেছে ৫৮%। গত বছরের একই সময়ে এই প্রতিশ্রুতি ছিল $৭২৪ কোটি বেশি, অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ প্রতিশ্রুতি কমেছে ৫৮%। এই হ্রাস উন্নয়ন প্রকল্পগুলোর গতিকে প্রভাবিত করছে এবং অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করছে। ঋণ প্রতিশ্রুতির পাশাপাশি প্রকল্পে অর্থ ছাড়ও কমেছে। মার্চ পর্যন্ত বিভিন্ন প্রকল্পে অর্থ ছাড় হয়েছে $৪৮০,৮৮,০০,০০০, যা গত বছরের $৫৬৩,১৬,০০,০০০ তুলনায় ১৪.৬১% কম। একই সময়ে পুরনো ঋণ পরিশোধের চাপ বেড়েছে। এই ৯ মাসে ঋণ পরিশোধ করতে হয়েছে $৩২,২০,০০,০০০, অর্থাৎ $৩৮,৬৮১ কোটি টাকা। গত বছর এই পরিমাণ ছিল $২৫৭ কোটি বা $২৮,২৮১ কোটি টাকা, অর্থাৎ ঋণ পরিশোধ ২৫% বেড়েছে। ইআরডি সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে নেওয়া প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ঋণের বোঝা এখন অন্তর্বর্তী সরকারকে বহন করতে হচ্ছে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে মোট ঋণের পরিমাণ $১০০ বিলিয়ন ছাড়িয়েছে। গত অর্থবছরে নির্বাচনের আগে বেশি সংখ্যক প্রকল্পে ঋণ চুক্তির কারণে প্রতিশ্রুতি বেশি ছিল। কিন্তু চলতি অর্থবছরে নতুন সরকার প্রকল্প যাচাই বাছাই করে নেওয়ায় ঋণ চুক্তির সংখ্যা কমেছে। এই ৯ মাসে সবচেয়ে বেশি ঋণ প্রতিশ্রুতি এসেছে বিশ্ব ব্যাংকের আইডিএ কর্মসূচি থেকে $৯৪,৪৫,০০,০০০। দ্বিতীয় সর্বোচ্চ প্রতিশ্রুতি এসেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি থেকে $৭০ কোটি। চলতি অর্থবছরে সরকারের লক্ষ্য $১০ বিলিয়ন বাজেট সহায়তা। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপান থেকে $২২০ কোটি, বিশ্ব ব্যাংক থেকে $২৪৫ কোটি এবং এডিবি থেকে $১৭৯ কোটি পাওয়ার আশঙ্কা রয়েছে।